আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একই সাথে বাংলা এবং ইংরেজি টাইপিং খুবই সহজে করা যায় সেই পদ্ধতি। আমাদেরকে প্রথমে যে কোনো একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে এইরকম একটা চিহ্ন দেখাচ্ছে। এই চিহ্নে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর কমান্ডস এই অপশনে যাবেন। এরপরে আপনারা কাস্টমাইজ রিবন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে কাস্টমাইজে ক্লিক করবেন। বাম পাশের এই ক্যাটাগরিজ থেকে ফন্ট সিলেকশন করবেন। এজন্য যে কোনো একটা ট্যাবের উপরে কার্সরটাকে রেখে এফ প্রেস করবেন। দেখেন ফন্ট চলে আসছে। দেন ডান পাশের এই ফন্টস, এইগুলা যা দেখতেছেন সব হইল ফন্টস। ইংরেজিতে যদি আমরা টাইপ করতে চাই সেজন্য সবচেয়ে বেস্ট হইল টাইমস নিউ রোমান ফন্ট। এজন্য আমরা টিকে প্রেস করব। দেখতে পাচ্ছেন যে টাইমস নিউ রোমান চলে আসছে। এরপরে নিচের দিকে দেখতেছেন প্রেস নিউ শর্টকাট কি, এইখানে ক্লিক করে আপনারা F5 এটা প্রেস করবেন। F5 প্রেস করার পরে নিচে অ্যাসাইন আছে, এটাকে ক্লিক করে দেবেন। বাস আমাদের ইংরেজির ফন্ট সিলেকশন হয়ে গেছে। এরপরে আমরা বাংলা ফন্ট সিলেকশন করব। এই জন্য আমাদের বাংলা ফন্টের নাম হলো সুতুনি। আমরা এস প্রেস করতে থাকব। এই যে দেখতে পাচ্ছেন যে সুতুনি এমজি, ঠিক এখানে কার্সরটাকে রেখে আগের মতো এই বক্সে F6 বসাবো। আমরা F6 বসানোর পরে অ্যাসাইনে ক্লিক করব। দেন এটাকে আমরা ক্লোজ করে দিব, এটাকে আমরা ওকে করে দিব। এখন আমাদের এই শর্টকাট কি কাজ হইল কিনা সেটা আমরা এখন পরীক্ষা করব। দেখেন এখানে ফন্ট আছে ক্যালিব্রি। আমি F5 চাপার পরে টাইমস নিউ রোমান চলে আসছে। আমি একটা লেখা লিখি, আমি কিন্তু এটা ইংরেজি লিখলাম। এখন আমার দরকার কি ইংরেজির সাথে সাথে আমি বাংলা লিখবো। এই জন্য আবার F6 চাপ দেন, দেখেন সুতুনি এমজি চলে আসছে। তারপরে আমি বিজয় বায়ান্ন কন্ট্রোল অল্টার বি চাপলাম। এখন আমি দেখেন তো বাংলা লিখতে পারি কিনা। আবার যদি আমার ইংরেজি দরকার হয় F5 চাপবো, কন্ট্রোল অল্টার বি। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের এখানে বিন্দু পরিমাণ বোঝার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্টস করেন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওতে ছোট করে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।